হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতন কিন্তু আজও চলে এলাম একটা নতুন দিনে, নতুন একটা এনার্জেটিক ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালোই আছেন। আমিও বেশ ভালো আছি, আর তাই প্রতিদিন চলে আসছি আপনাদের সাথে নতুন নতুন নিজের প্রতিদিনকার লাইফস্টাইল নিয়ে। তো আজ হচ্ছে স্নানযাত্রা, আর তার সাথে আজ হলো সোমবার। তো আজ চলে এলাম সোমবারের একটা ছোট্ট একটা মিষ্টি একটা ব্লগ ভিডিও নিয়ে। তো প্রতিদিনের মতন আজও কিন্তু অনেকটা সকালেই উঠে পড়েছি। তো সকালের কাজকর্মগুলো আমি একদমই সময়ের অভাবে দেখাতেই পারি না আপনাদের সাথে। মানে সকালে উঠে ক্যামেরা অন করব সেটা পারি না। তাই এই সকালের বাসি কাজ সেরে, স্নান সেরে, পুজো সেরেই মোটামুটি আমি বেশিরভাগ দিনগুলো ব্লগ স্টার্ট করি। তো সকালে জানলা খুলে বিছানাটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তারপর হাজবেন্ড তো কাজে বেরিয়েই গেছে সকাল সকাল। এবার মানে সকালে পুজো টুজো দিয়ে খাই একটুখানি, একটু জল আর একটু বিস্কুট। তারপর একটু ফোন নিয়ে বসি, সমস্ত কাজকর্ম সেরে একটুখানি নিজের জন্য সময় কাটাই, ফোনের কিছু কাজ থাকে সেগুলো করি, করে আর সকালে ব্রেকফাস্ট করতে ইচ্ছাই করে না। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে সকাল 10:30 থেকে 11:45 মতো বাজে। তো মনে পড়লো যে এবার না হয় ব্রেকফাস্টটা করতেই হবে, কেননা অনেকটা দেরি হয়েই গেছে। তো কি করব, তাড়াতাড়ি খাওয়া যায় সেরকমই একটা কিছু চিন্তা করে এই ছাতু আর মুড়ি এটাই মিক্সড করে খেয়ে নিলাম। খাবারটা তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায়, আর পেটটাও কিন্তু ছাতু খেলে অনেকক্ষণ ভরাও থাকে। আর ওইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর একটা তরকারিও কিন্তু হয়ে গিয়েছে, আর একটা তরকারি করা বাকি আছে। আর ভাতটা একটা ফুট দিয়েছি, খাওয়ার আগে আর একটা ফুট দিয়ে দিলেই ভাতটা আমার কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, এই প্রতিদিনেরই আমার এই একটাই, আমার রান্না করতে করতেই আমি ব্রেকফাস্টটা করি। আর সকালে উঠে মানে জল আর বিস্কুট খেয়ে দিয়ে এই গরমকালে যে শান্তি, প্রথম যে জলটা খাই এত শান্তি হয়, তারপর অত খাওয়ার আর ইচ্ছা থাকে না। আসলে কাজের চাপের মধ্যে মানে আর খেতে ইচ্ছাও করে না। তো এবার খাওয়া দাওয়া করে নিয়েছি, মানে ব্রেকফাস্ট সেরে চলে এসেছি বাকি রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে। তো আজ হচ্ছে সোমবার, প্রথমেই বললাম আজকে সোমবারের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো সোমবার মানেই হচ্ছে আমাদের নিরামিষের দিন। তো নিরামিষের দিন মানে আমি বেশিরভাগ ভিডিওতেই বলে থাকি যে হাজব্যান্ডের জন্য আমাকে ডাল করতেই হয়, কিন্তু ডালটা আগে আমি মানে গত দিনের ছিল, তো আবার ডাল করব, তাই এই আজকে আর ডাল করিনি। এই সোয়াবিনটা সেদ্ধ করে নিলাম, এবার সোয়াবিনটা রান্না করে নেব। আর আগে কচু আলুর তরকারিটা করে রেখেছি। তো সোয়াবিন আলুর তরকারিটা করলে কিন্তু আমার মোটামুটি আজকে রান্না বান্না হয়ে যায়। আসলে বন্ধুরা, ক্যামেরাতে মানে ক্যামেরা অন করলে প্রতিদিনের ব্লগ ভিডিওতে আমাদের কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু বাস্তবের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। মানে ভোর 5টা থেকে আমাদের কাজকর্ম শুরু হয় আর চলতে থাকে সারা দিন। তো এদিকে আবার হাজবেন্ড আজকে সকালে বাজার থেকে নিয়ে এসেছে কুলেখাড়া পাতা। তো আমায় বলেছে কুলেখাড়া পাতাটা তুমি মানে ফোটাবে না, সেদ্ধ করবে না, এটা একদম মানে পাতার রসটা মানে খাবে, কাঁচা পাতার রস। তো মিক্সচারে এটা পেস্ট করে রসটা বার করে নিয়েছি। এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। যাদের সাধারণত রক্তের অভাব শরীরে, তাদের কাছে এই রসটা তো খুবই প্রয়োজন। আর এদিকে আমি সব আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, প্রতিদিনের মতন চলে এসেছি আজকেরও
রান্নাবান্নার ফাইনাল লুক নিয়ে। তো এই যে ডালটা রয়েছে, মুগের ডাল, আর আর সাথে রয়েছে লেবু। মানে নিরামিষের দিন ডালের সাথে লেবুটা লাগবেই আমার হাজব্যান্ডের। আর এই যে আমার কচু আলুর তরকারি, মানে কাটি কচু, এটা কাটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি, যদিও এটা নিরামিষের থেকে আমিষের দিনে খেতে বেশি ভালো লাগে। আর এই যে সয়াবিন, চিংড়ি মাছ দিয়ে বেশ গাটি কচুর তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু আজ নিরামিষের দিনে করেছি। তো সিম্পল আদা জিরা বাটা দিয়েই করেছি, আর গরম গরম ভাত। তো আজ তো স্নান যাত্রা, তো স্নান যাত্রাতে তো ছোট থেকে শুনে আসছি মা ঠাকুমাদের কাছে যে স্নান যাত্রাতে বৃষ্টি হয়, কিন্তু প্রচণ্ড গরম, এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। তো মা ফোন করেছিল কিছুক্ষণ আগে, তো বলল যে এখন দশহরার দিন বৃষ্টি হলো, কিছুদিন আগেই তো দশহরা গেল, দশহরাতেও বৃষ্টি হলো না, আর আজকেও এখন মানে দুপুর গড়িয়ে বিকেল হতে যাচ্ছে, এখনও কিন্তু বৃষ্টি হলো না। মানে কি দিনকাল এসেছে। আগে তো দশহরা বলুন, তারপরে এই স্নান যাত্রাতে বৃষ্টি হতোই, মা এটাই বললো। তো আমি বললাম মা এখনও মানে সারা দিন মানে রাত পড়ে রয়েছে, হতেও পারে, এবার দেখা যাক যে বন্ধুরা বৃষ্টি হয় কি না। তো যাই হোক, এদিকে মানে গতকাল অনেক আমার যা নাইটি ছিল সব ভিজিয়ে রেখে কালকে সন্ধ্যাবেলার দিকে সব কেচে কুচে রেখে দিয়েছিলাম। তো আজকের রাতে সকালে রোদ ওঠার পর ছাদে দিয়ে সব শুকিয়েছি। একটা বেডশিটও ছিল, তো সব কেচে ধুয়ে সব মেলে দিয়েছিলাম। আজকে সব মেলে দিয়ে এসেছি, আর নামিয়ে এবার সব গুছিয়ে নিচ্ছি। আর এখনও হাজব্যান্ড আসেনি, তাই দুপুরের লাঞ্চ এখনও হয়নি, অনেকটাই কিন্তু বেজে গেছে, দুপুর 2টো বাজে, এখনও মানে হাজব্যান্ড আসেনি, ও আসলেই একবারে লাঞ্চ করব। আর এদিকে এক এক করে সব নাইটিগুলো সব মানে ধোয়া কাচাই নাইটি, কিন্তু জামাই ষষ্ঠীর সময়ও নিয়ে গিয়েছিলাম, পরেছিলাম মায়ের বাড়িতে, ধুয়ে রেখেছিলাম, সার্ফের জলে কাচা হয়নি। আর বাকি নাইটিগুলো পরি, সেগুলো একবারে কেচে নিল, মানে ঘরোয়ার যেগুলো থাকে, তো কেচে নিয়েছি সব। আর এইদিকে দেখুন, বলতে বলতে হাজব্যান্ড চলে এসেছে, আবার নিয়ে এসেছে আম, মানে এক গাল হাসি আর হাতে আম নিয়ে চলে এসেছে। আর ওপরের ঘরের গ্রিলটায় রং হচ্ছে, তো সেই রং নিয়েও এসেছে। তো আম বলছে এখন আমের নাকি অনেক দাম বেড়ে গেছে, এর আগে যে পরিমাণ দাম ছিল এখন অনেকটাই বেড়ে গেছে। আর এদিকে ওপরের ঘরেও এসেছে, তো আমিও চলে এলাম একটু কাজটা আপনাদের সাথে দেখানোর জন্য। তো ঘরের এখনও জানলা লাগানো হয়নি, তো এই যে গ্রিল রয়েছে, গ্রিলেই কালার হচ্ছে, প্রাইমার না কি বলে আমি ঠিক জানি না, সেই এখন কালো রং হচ্ছে, পরে সব কাজ হয়ে গেলে কালারগুলো হবে, তো সেটাই হচ্ছে এখন। আর তার জন্যই ও রংটা কিনে আনলো। এরপর আমরা নিচে গিয়ে ও একবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হবে, তারপর খাওয়া দাওয়াটা করব। তো খাওয়া দাওয়া করে বন্ধুরা বললাম যে আর আসাই হয়নি, ক্যামেরা অন করাই হয়নি, একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলায়। আসলে খাওয়া দাওয়া করে এতটা টায়ার্ড লাগছিল, রান্নাঘর কিচেন সব পরিষ্কার করে বাসন কোসন মেজে, যে আর ক্যামেরা অন করতে ইচ্ছাই করছিল না, তাই একবারে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় চলে এলাম। সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, সন্ধ্যা ঘরে দেওয়া হয়ে গেছে। আর এই দিকে দেখুন, সেই মায়ের কথাটাই মিলল, মানে দশহরাতে বৃষ্টি যে হয় সেটা কিন্তু প্রমাণ পাওয়া গেল। বিকাল 5টা 10-15 থেকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি নেমে গেছে, আর এখন বাজে ঘড়িতে 6টা, এখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। তো সেটাই ভাবলাম যে মায়ের কথাটা তাহলে মিলল, যে দশহরা বলুন বা স্নান যাত্রায় বৃষ্টি হবেই হবে, সে কোনো একবার হয়তো হলো না আলাদা কথা, কিন্তু বেশিরভাগই হয়ে থাকে। তো যাই হোক, বৃষ্টি হওয়াতে কিন্তু পরিবেশটা বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলায় এদিকে চা বসিয়ে দিয়েছি, আদা চা হচ্ছে আজকে। বৃষ্টি পড়লে ঠান্ডা ঠান্ডা আমেজে এরকম আদা চা
লাল চা অবশ্যই, খেতে বেশ ভালো লাগে। সাথে কিছু চপ টপ হলে তো মানে আরোই জমে যায়, তেলে ভাজা হলে। কিন্তু না, আজকে তো সোমবার, বাইরের খাবার তো খাওয়া যাবে না, তাই একটু মুড়ি মেখে নিয়েছি ঝুরি ভাজা নিমকি ভাজা দিয়ে, আর সাথে চা। এই দিয়েই আজকে সন্ধ্যাবেলার এটা টিফিনটা হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামীকাল আবার নতুন নতুন এনার্জেটিক ব্লগ ভিডিও নিয়ে অবশ্যই কিন্তু চলে আসবো। কেননা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে টাটা।